আসসালামু আলাইকুম। সাথীর রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করেছি সবার পছন্দের বরইর টক ঝাল মিষ্টি আচার। বরইর আচারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনি একবার তৈরি করে সারা বছর রেখে খেতে পারবেন। এখনই বাজারে উঠেছে দেশি বরই, আর এই বরই দিয়েই ঝটপট তৈরি করে ফেলুন টক ঝাল মিষ্টি বরইর আচার। এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণ দেশি বরই। আপনারা অবশ্যই বরই কেনার সময় সাবধান থাকবেন, কারণ এখন বিক্রেতারা দেশি বরইয়ের সাথে বিদেশি যে বরইয়ের ছোট সাইজ থাকে সেটাকে ধরিয়ে দেয়। প্রথমে আমি বরইয়ের বোটাগুলোকে এক এক করে ফেলে দেব। এগুলো সব ফেলে দেওয়ার পরে বরইগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে। বরইয়ের বোটাগুলো ফেলে ধুয়ে নিয়েছি। এখানে আচার তৈরির জন্য আমি সুপের বাটির আধা বাটি সরিষার তেল নিয়েছি, আর নিয়েছি আধা বাটি পরিমাণ খেজুরের গুড়, এবং এর সাথে নিয়েছি 8টা শুকনো মরিচ আর 2 চামচ পরিমাণে পাঁচফোড়ন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল দিয়ে দেব। এখন আমি অর্ধেক পরিমাণে পাঁচফোড়ন এবং অর্ধেক পরিমাণে শুকনো মরিচ দিয়ে দেব, আর বাকি অর্ধেক মরিচ এবং পাঁচফোড়ন আমি শেষে ব্যবহার করব। এগুলোকে আমি 1 থেকে 2 মিনিট পরিমাণে ভেজে নিয়ে এর সাথে 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে এটাকে একটু ভেজে নেব। রসুন বাটা ভেজে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা বরইগুলোকে দিয়ে দেব। এখন বরইগুলোকেও আমি উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট পরিমাণে সরষের তেলে ভেজে নেব। বরইটা আমি 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ এবং আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার পরে এটাকেও একটু নেড়ে চেড়ে নিয়ে নেব, আর গুড়টাও গলতে থাকলে এটা আস্তে আস্তে একটু পানি পানি হয়ে যাবে। এই পর্যায়ে আমি বরইগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা সরিয়ে মাঝে মাঝে বরইগুলোকে নেড়ে দিতে হবে, না হলে এগুলো হাঁড়িতে লেগে যাবে, আর যত বরই সেদ্ধ হতে থাকবে ততই এগুলো আঠালো হতে থাকবে। বরইয়ের আচার তৈরি করার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি, তাই এখন প্রথম দিকেই আমি 1 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দেব, আর ভিনেগারটা দিলে হবে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনা সরিয়ে দেখা যাবে যে বরইগুলো অর্ধেকের বেশি পরিমাণই ফেটে গিয়েছে, আর গুড়টাও গলে গিয়েছে, তাই অনেকটা আঠা আঠা দেখা যাচ্ছে, কিন্তু কিছু কিছু বরই এখনো সেদ্ধ হয়নি, তার জন্য আবারও ঢেকে দেব। এই পর্যায়ে এসে আমি আর ঢাকনা ব্যবহার করব না। দেখেন বরইগুলো সবই ফেটে গিয়েছে, আর আচারটাও অনেকটা আঠালো হয়েছে। এটা যেহেতু বরইর আচার, তাই এটা একটু বেশি আঠালো হবে। আমি অর্ধেক যে পাঁচফোড়ন রেখেছিলাম সেটাকে খালি খোলায় টেলে গুঁড়ো করে এখন আমি দিয়ে দিচ্ছি বরইর উপরে। আর যে শুকনো মরিচ রেখেছিলাম সেটাকেও একটু সামান্য গরম করে এগুলোকে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দেওয়ার জন্য আচারের ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার বরইর আচার তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কত সুন্দর আসছে। আমি যেহেতু আচারটা গুড় দিয়ে করেছি, তাই আচার তৈরির পরে এটা একটা সুন্দর লাল লাল কালার আসছে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে এত সুন্দর কালার কখনোই আসবে না। দেশি বরইগুলো ছিল হালকা হালকা টক, আর এর সাথে গুড় দেওয়ায় হয়ে গেল একটু মিষ্টি, আর সাথে আছে শুকনো মরিচ, তাই এর ঝালে আচারটা হয়ে উঠেছে একেবারে অতুলনীয়। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা চামচে করে উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আচারটা, আর খেতেও হয়েছে খুবই মজার। গরম থাকা অবস্থায় আচারটা একটু আঠালো আঠালো থাকলেও এটা ঠান্ডা হওয়ার সাথে কমে যাবে।
আপনারাও বরইর আচার এরকম তৈরি করে খাবেন আর সংরক্ষণ করলে সারা বছরই খাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।